প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্দুক খুলে। আজকের পর্বে রয়েছে শিলচরের বরাকের নতুন দিগন্ত 12 জুলাই সংখ্যার নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা। শিলচর বরাকের নতুন দিগন্ত 12 জুলাই সংখ্যায় জাতীয় স্থানিক সংবাদের পাশাপাশি কয়েকজন লেখক ও কবিদের কবিতা রয়েছেন। সংখ্যাটি সমৃদ্ধ। পশ্চিমবঙ্গের এক পরিশ্রমী ও সুলেখক কানেলে জানার নিবন্ধ কলকাতা লেখাটি ভালো হয়েছে। অনেক প্রশ্ন তিনি তুলেছেন। গবেষণামূলক অর্জুন চন্দ্র দেবনাথের ব্যতিক্রমী কথাকার অমিভূষণ পাঠক পড়ে জানতে পারবেন অনেক কিছু। এই লেখাটি অত্যন্ত সমৃদ্ধ মানের। কবি সম্পাদিকা মিতা দাস পুরকায়স্থ পাথর কবিতা নিষ্ঠুর এক সত্য কবিতার কাব্যভাষার ভেতর দিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন। কবিতাটি পড়ে দুঃখ বেদনার সমবেতী হয় পাঠক। কবিতাটি নান্দনিক উৎকর্ষ মানের। ঔপন্যাসিক বিপ্লব চক্রবর্তী নানান বহু বৈচিত্র্য চরিত্রের ভেতর দিয়ে যথাযথভাবে 19 পয়সার সিনেমা উপস্থাপন করেছেন। 19 পয়সার সিনেমা ধারাবাহিক লিখছেন দীর্ঘদিন থেকে। অত্যন্ত উন্নত মানের লেখাটি। এই সময় যথার্থ চালচিত্র রয়েছে তার লেখায়। কলম কবিতাটি বিপ্লব পাল চৌধুরী আমাদের কাছে সহজ ভাষায় একটি কলমের বৈশিষ্ট্য ছবি আঁকলেন কবিতায়। সহজ ভাবে উপস্থাপন হলেও, শব্দচয়ন হলেও পড়তে ভালো লেগেছে। কবি অভিজিৎ চক্রবর্তী আঞ্চলিক ভাষায় আর্চ, চৈত সংগ্রাম ও চা বাগানের ভাষায় একটি কবিতা লিখেছেন। কবিতা দুটি উপহার দিলাম, ভালো লাগলো। এই আঞ্চলিক ভাষার ও চা বাগানের ভাষার কবিতা দুটি আমাদের অন্য স্বাদ পেলাম আমরা তার কাছ থেকে। বরাকের নিত্যদিনের যন্ত্রণা লড়াই নিয়ে দৃঢ় কলমে স্পষ্ট ভাষায় সম্পাদকীয় রয়েছে। বেহাল যোগাযোগ ও দীর্ঘসূত্রিতা। এই সম্পাদকীয় অত্যন্ত সমৃদ্ধ সম্পাদকীয়। তার কিছু অংশ পাঠ করে নিচ্ছি। দর্শক পাঠক তার সম্পাদকীয় থেকে কিছু বুঝতে পারবেন তার মূল ভাবনা। বেহাল যোগাযোগ ও দীর্ঘসূত্রিতা। বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর, তবে প্রকৃতি ও প্রশাসনের উদাসীনতায় বারংবার বিচ্ছিন্ন হয় এই শহরের জীবনধারা। পাহাড়ি পথে, রেল পথে ধস পড়ে যোগাযোগ থমকে যায়। মাত্র কিছুদিন আগেই লামডিং বদরপুর হিল সেকশন এ বড় ধস নামার পর রেল যোগাযোগ বন্ধ ছিল 1 সপ্তাহ। ভূ প্রকৃতির কারণে প্রতি বছর বর্ষায় 7-8 দফায় নির্বিচ্ছিন্ন রেল সংযোগ বিচ্ছিন্ন হয়। মেট্রোপলিস নয়, বরাক উপত্যকার মতো একটি সাংস্কৃতিক অঞ্চলের জন্য এটি একটি বার্ষিক আতঙ্ক। মহাসড়কের 31 কিলোমিটার অংশের নির্মাণ কাজ চলছেই। বরাক উপত্যকার ও ডিমাহাসা এর ছাত্র সংগঠন সহ স্থানীয় নাগরিকরা বারংবার দাবি জানিয়েছেন এই জাতীয় মহাসড়কের অবস্থা দ্রুত ঠিক করার জন্য সভ্যতার অন্যতম শরিক শিল্প হিসেবে। এতে 15 বছরের অপেক্ষা জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। মেঘালয়ের ভেতর দিয়ে যোগাযোগের সড়কও বিপর্যস্ত। শহরের আভ্যন্তরীণ কম চওড়া সড়ক শহরের যানজটের কারণ। রাতে গ্রাম শহর বিচ্ছিন্ন, কারণ রাতে জরুরিকালীন যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। উচ্চমানের উড়ালপুলের প্রস্তাবও বাজেট বরাদ্দ হলেও কাজ কবে শুরু তা জানা নেই। নাগরিক জীবনমান, জরুরি সেবা আজও উপেক্ষিত। এইসব অনেক প্রশ্ন তুলে ধরেছেন সম্পাদিকা। অত্যন্ত সমৃদ্ধ শিলচরের বরাক নতুন দিগন্ত পাঠকেরা সংগ্রহ করে নিতে পারেন। এই সংখ্যা থেকে আমার ধারাবাহিক ঐতিহাসিক গবেষণাধর্মী মনস্তাত্ত্বিক অনুপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত প্রকাশিত হচ্ছে।
সেই জন্য সম্পাদক বরাকে নতুন দিগন্ত পত্রিকার গোষ্ঠীকে ধন্যবাদ জানাচ্ছি। সম্পাদনা করেছেন মালতী দাস। সংখ্যাটি শিলচরে প্রকাশিত হচ্ছে। ঐতিহাসিক গবেষণাধর্মী এবং অনস্তাত্ত্বিক উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। তার একটু কথা দর্শকের কাছে তুলে ধরছি। উপন্যাসের একটু কথা তুলে ধরছি। কাছাড় শেষ রাজা গোবিন্দচন্দ্র তার রাজ্যপাট পতনের পূর্ব মুহূর্তে 5 বছর শিলচর ছিলেন। তাদের পূর্বপুরুষ শাক্ত ছিল। গোবিন্দচন্দ্র প্রথম দিকে শাক্ত, কিন্তু তার প্রধান রানী ইন্দুপ্রভার সান্নিধ্যে বৈষ্ণব ভাবাপন্ন হয়ে ওঠেন। তার বৈষ্ণব হওয়া নিয়ে রাজপরিবারের দ্বন্দ্ব সংঘাত ঘটে। অনেকের সঙ্গে তার বহু বৈচিত্র্য রাজকার্যের শিলচর থাকাকালীন নিয়ে এই অনুপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। গোবিন্দচন্দ্র তার জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যুর পর 1813 খ্রিস্টাব্দে কাছাড়ের সিংহাসনে বসেন। তিনি মাত্র 70 বছর রাজত্ব করেছিলেন। উল্লেখ্য, তার জ্যেষ্ঠ ভ্রাতার বিধবা পত্নীকে তখন তিনি বিবাহ করেন। তিনি তখন সর্বময় কর্ত্রী ছিলেন। তার নাম ইন্দুপ্রভা। অনেক গবেষকদের মতে তার ভ্রাতা কৃষ্ণচন্দ্রের জীবিতকালেই গোবিন্দচন্দ্রের সঙ্গে ইন্দুপ্রভার অবৈধ সম্পর্ক ছিল। উপেন্দ্র কুমার গুহ কাছে ইতিবৃত্ত ছাড়া অসমীয়া বাংলা গবেষণা গ্রন্থে কাছাড় শেষ নির্বতী গোবিন্দচন্দ্র ও গোবিন্দচন্দ্র নারায়ণ উল্লেখ পাই তা একই ব্যক্তি। তারাও কখনো তাদের লেখায় একই অধ্যায়ে গোবিন্দচন্দ্র আবার গোবিন্দ নারায়ণও লিখেছেন। ঐতিহাসিক মতে তিনি ছিলেন উদারভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিছু দুর্বল। চারিত্রিক স্বচ্ছতা তার একেবারে ছিল না। তবে তিনি তার রাজকার্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উজ্জ্বল দিক হল তিনি তার রাজত্বে অসবর্ণ বিবাহ চালু করেছিলেন। পূর্বপ্রথা ও জাতপাত ভেঙে এক ইতিহাস সৃষ্টি করে গেছেন। আপনারা পড়বেন বরাকের নতুন দিগন্ত 12 জুলাই সংখ্যায় আমার উপন্যাস রয়েছে। এই সংখ্যাটি সম্পাদনা করেছেন মালতী দাস। বরাকের নতুন দিগন্ত শিলচর থেকে প্রকাশিত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। কবিতা উৎসব এডি ক্রিস অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনা খামতি রয়েছে, তবুও বিষয়ে বৈচিত্র্য ও নান্দনিক গুণের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠানটি দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, আমাদের পরামর্শ দিন। নমস্কার।